সালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কলার থোড় রান্না করব। এখন বাগুন গাছ থেকে বাগুন তুলে নিচ্ছি। আমার এই গাছটাতে 2টা বাগুন ধরেছিল, এই বাগুন 2টা তুলে নিয়েছি। এখন আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে বাগুন 2টা। তো আম্মু এখানে থোড়গুলোকে কুটে দিচ্ছিল। এখন আমি কলার থোড়গুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এর ভিতরে আলুও দিয়েছিলাম। এখন তেলের উপরে পেঁয়াজ দিয়ে এর উপরে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোর ভিতরে ছিল ঝাল, পেঁয়াজ, রসুন, ধনিয়া এবং জিরা বাটা। এখন সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। তো এখন মশলা কষানোর শেষে আমি তরকারিটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এই তরকারিটা শুদ্ধ কষিয়ে নিব। তরকারিটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিব। এখানে পুঁটি মাছ দিয়ে আমি এই তরকারিটা রান্না করব, তাই পুঁটি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে বাগুনগুলোকে দিয়ে সুন্দর করে আমি এটাকে সিদ্ধ করে নিব। এদিকে মাছগুলোর ভিতরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে রাখবো। এখন তরকারির উপরে মাছগুলোকে দিয়ে সুন্দর করে রান্না করে নিলে তরকারিটা রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।